চীনে ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র। গতিশীল গল্প, স্বল্প দৈর্ঘ্য এবং সহজ প্রাপ্তির কারণেই খুব দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে নতুন ধারার এই ছোট সিনেমা। দর্শকরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সহজেই স্মার্টফোনে উপভোগ করতে পারছেন এই ছোট চলচ্চিত্রগুলো। কম খরচ ও দ্রুত সময়ে তৈরি করা যায় বলে প্রযোজকরাও নির্মাণে উৎসাহিত হচ্ছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং শক্তিশালী অনলাইন প্রচারণার সাহায্যে এই ধারাটি এখন চীনা সংস্কৃতি প্রচারের একটি নতুন ও কার্যকর মাধ্যম হিসেবে কাজ করছে। বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন লাবণ্য লিলি। প্রিয় দর্শক, বক্স অফিসের রাজস্বকে দীর্ঘদিন ধরে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের কঠিন মুদ্রা হিসেবে বিবেচনা করা হয়ে আসছে। তবে একটি উদীয়মান প্রবণতার কারণে এই ধারা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। 2025 সালে ক্ষুদ্র খুদে বা ছোট নাটক যে নামেই ডাকা হোক, প্রথমবারের মতো বক্স অফিসের রাজস্বকে ছাড়িয়ে যাবে। 4 বছর আগে মূলধারার দ্বারা প্রত্যাখ্যাত বিনোদনের একটি ধরন এখন 80 কোটি ব্যবহারকারীর পছন্দ হয়ে উঠেছে। কেন গড়ে মাত্র কয়েক মিনিটের দৈর্ঘ্যের এই ধরনের বিষয়বস্তু এত অল্প সময়ের মধ্যে শতাব্দী প্রাচীন চলচ্চিত্র শিল্পকে ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছে? অনলাইন খুদে নাটকের উৎপত্তি 2000 সালের গোড়ার দিকে। সেই সময় অনলাইন ভিডিও প্ল্যাটফর্মের উত্থানের সাথে সাথে কিছু সৃজনশীল পরিচালক এবং অভিনেতা ছোট চলচ্চিত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। স্মার্টফোনের ব্যাপক ব্যবহার এবং মোবাইল ইন্টারনেটের ক্রমবর্ধমান বিকাশের সাথে সাথে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। ছোট ভিডিওগুলো মানুষের জীবনযাত্রাকে বদলে দিয়েছে এবং সেগুলো দেখা একটি দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। ডউইন এবং কুয়াইশোয়ের মতো প্ল্যাটফর্মগুলো ছোট ভিডিও প্রচারের প্রধান মাধ্যম হয়ে উঠেছে। এমন কোনো ক্ষুদ্র ছোট নাটক আছে কি না যা অল্প সময়ের মধ্যে মানুষকে শিথিল করতে পারে, মানুষকে উৎসাহিত করতে পারে এবং বেশি সময় লাগে না? ডউইন ও কুয়াইশো সহ ইন্টারনেট প্ল্যাটফর্মগুলো এটি নিয়ে সক্রিয়ভাবে পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করা শুরু করে এবং মাইক্রোড্রামা ধারার আবির্ভাব ঘটে। এই ধরনের শিল্পকর্মের প্রতিটি পর্ব মাত্র 1 থেকে 3 মিনিট দীর্ঘ। বিভিন্ন নাটকীয় দ্বন্দ্ব এবং বিপরীত ঘটনা আশ্চর্যজনক মোড় নিয়ে আসে, যা দ্রুত দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। খুদে নাটকের বিস্ফোরক বৃদ্ধি কোনো দুর্ঘটনা নয়। ঐতিহ্যবাহী চলচ্চিত্র এবং টেলিভিশনের তুলনায় এটির প্রযোজনা চক্র এবং খরচও কম। প্ল্যাটফর্ম বিতরণ, অ্যালগরিদম এবং সামাজিক সংযোগের মাধ্যমে দ্রুত ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে পারে। গত 2 বছরে খুদে নাটকের বাজার বিস্ফোরক বৃদ্ধি পেয়েছে। শীর্ষস্থানীয় চলচ্চিত্র এবং টেলিভিশন সংস্থাগুলো এ ধরনের নাটক তৈরিতে এবং শুটিং স্টুডিওগুলো নতুন অবস্থান তৈরিতে ব্যস্ত। শুধু চীনেই নয়, দ্রুত গতি এবং সহজেই প্রবেশের কারণে জনপ্রিয় দেশীয় ছোট নাটকগুলো বিদেশে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে এবং উত্তর আমেরিকা, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং অন্যান্য অঞ্চলেও দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রবর্তন এই শিল্পকে নীরবে রূপান্তরিত করছে। বিষয় পরীক্ষা এবং ব্যক্তিগতকৃত সুপারিশ থেকে শুরু করে বহুভাষিক ডাবিং পর্যন্ত এক সময়ের ব্যয়বহুল প্রক্রিয়াটি উল্লেখযোগ্যভাবে সহজতর করা হয়েছে। ফলস্বরূপ খুদে নাটকের উন্মাদনা চীন থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। 2024 সালের মধ্যে মার্কিন বাজার $800 মিলিয়ন বেশি পৌঁছেছে এবং জাপান এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি নতুন প্রবৃদ্ধি বিন্দু হয়ে ওঠে।
চীনা সংস্কৃতির উত্থান এবং এর ক্রমবর্ধমান আন্তর্জাতিক প্রভাবের সাথে সাথে চীনের শ্রেষ্ঠ ঐতিহ্যবাহী সংস্কৃতির রপ্তানি একটি বহুল আলোচিত বিষয় হয়ে উঠেছে। একটি উদীয়মান সাংস্কৃতিক রূপ হিসেবে অনলাইন ছোট নাটকগুলো চীনের সেরা ঐতিহ্যবাহী সংস্কৃতির রপ্তানি এবং প্রচারের জন্য নতুন সুযোগ প্রদান করে। অনলাইন ছোট নাটকগুলোতে চীনা সংস্কৃতির উপাদান এবং বৈশিষ্ট্যগুলোকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আরও বেশি আন্তর্জাতিক দর্শকেরা চীনকে বুঝতে এবং উপলব্ধি করতে পারে, যা চীনা সংস্কৃতির বিশ্বায়নকে উৎসাহিত করে। CMG বাংলা, বেইজিং থেকে।